হ্যালো, আজকে আমরা পড়ব চাঁদা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2013 বিষয় রসায়ন 1। সংক্ষিপ্ত প্রশ্ন ক, নির্ধারণযোগ্য ভুল কি? মাত্রিক বিশ্লেষণে ভুল বলতে মাপন মান ও পরম মানের মধ্যকার পার্থক্যকে বোঝানো হয়, অর্থাৎ পরম ভুল E=0 - t। এখানে 0 দ্বারা পর্যবেক্ষিত মান ও t দ্বারা প্রকৃত মান বোঝানো হয়েছে। জিম্যান প্রভাব কি? এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। বিজ্ঞানী জিম্যান 1896 খ্রিস্টাব্দে লক্ষ্য করেন যে অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক ক্ষেত্রে পরমাণুর বর্ণালীর প্রতিটি সূক্ষ্ম রেখা আরও সূক্ষ্মতর রেখায় বিভাজিত হয়। চৌম্বক ক্ষেত্রে অনুপস্থিতিতে বর্ণালীর এই সূক্ষ্মতর বিভাজন অদৃশ্য হয়। এই ঘটনাকে জিম্যান প্রভাব বলে। আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মুক্তজোড় ইলেকট্রন কি? যে কয়টি ইলেকট্রন যুগল বন্ধন গঠনে ব্যবহৃত হয় না তাদেরকে নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন বলে। জারণ সংখ্যা বলতে কি বুঝুন? কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে জারিত বা বিজারিত হয়। কোনো যৌগের অণুতে কোনো পরমাণুর তড়িৎচার্জের সংখ্যাকে ওই পরমাণুর জারণ সংখ্যা বলে। দশা সূত্রটি লিখো। কোনো সিস্টেমের দশা সংখ্যা ও ফ্রিডম সংখ্যা যোগফলের উপাদান সংখ্যা অপেক্ষা 2 বেশি। যদি দশা সংখ্যা p, ফ্রিডম সংখ্যা f ও উপাদান সংখ্যা c হয় তবে দশা সূত্র অনুসারে p + f = c + 2। প্লাজমা অবস্থা কি? পদার্থের আয়নিক অবস্থাকে প্লাজমা অবস্থা বলা হয়। এতে ঋণাত্মক ও ঋণাত্মক আয়নের বিশ্লেষণ করে। মোলালিটি কি? কোনো দ্রবণের প্রতি 1 কিলোগ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা বা গ্রামাণবিক ভার সংখ্যাকে ওই মোলের দ্রব্যের মোলালিটি বলে। টিএনটি এর গাঠনিক সংকেত এটা যে মাঝখানে গোল, চারপাশে বেনজিনের মতো, আর হচ্ছে তিনটা হচ্ছে NO2 আর একটা হচ্ছে CN3। এরপরে কোমল অম্ল বলতে কি বুঝছো? যে সকল অ্যাসিড বৃহৎ আকার বিশিষ্ট সহজে প্রবাহিত হয়, নিম্ন তড়িৎ ঋণাত্মক আধানযুক্ত এবং যাদের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো নয় তাদেরকে নমনীয় বা কোমল অ্যাসিড বলে, যেমন Ag+, ইত্যাদি। সাম্যদ্রব্য কি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় পদার্থসমূহের গাঢ়ত্বের গুণফল সাম্যাবস্থায় উৎপন্ন পদার্থসমূহের গাঢ়ত্বের গুণফলকে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বসমূহের গুণফল দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটা সর্বদা একটি ধ্রুব রাশি। এই ধ্রুবককেই সাম্য ধ্রুবক বা সম্যাঙ্ক বলা হয়। কিভাবে কার্বাইড হতে মেলামাইন পাবো? আচ্ছা গাইস, এটা শেষ প্রশ্ন, কিন্তু এটা না উত্তর দেওয়া নেই, বইতে একটু প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা আমার বইটা তোমাদের দেখাই দিই। আসলে এটা হচ্ছে ব্যতিক্রম ইজি প্লাস। হ্যাঁ, এটা লাস্ট যে শর্টকাট সাজেশন আছে সেইটা। হ্যাঁ, এটাতে মূলত ক বিভাগে উত্তর দেওয়া আছে। আর তুমি যদি খ বিভাগ আর গ বিভাগ জানতে চাও তাহলে তোমাকে আরও 2টা পার্ট আছে, সেই 2টা পার্ট কিনতে হবে। আর একটা জিনিস, আমার একটা প্রাইস কত নিয়েছিল, যাই হোক, আমার বই পড়া কি আর বলবো, দাগাদাগি করে বইয়ের 12টা বাজাই দিছি। আচ্ছা, এটার প্রাইস নিয়েছিল 300 টাকা, হালকা একটু কম বেশি নিয়েছিল। যে যেমন দামাদামি করতে পারো সেরকম দামাদামি করতে পারো, তাহলে তোমার ধারে একটু কম নেবে। তো আমার ধারে 300 টাকা নিয়েছিল।